হ্যাঁ প্লাস্টিক হল পিকচার তো আমি বাকি হে মেরা দোস্ত। তো চলো দেখতে থাকো আগে আগে কি হয়। তো কোনো রকম নেশা না করে কিন্তু সবার নেশা চড়ে গিয়েছে। দেখতে থাকো, সামনে আসছে। এটা তো সবে ট্রেলার দেখলে, এটা আর কি দেখলে, এরপরে আসছে তো আসল চমক। ভিডিওটা স্কিপ না করে একদম দেখতে থাকো, টেনে দেখো। তো এই যে শুরু হচ্ছে আস্তে আস্তে। তো চলো এরপরেই শুরু হচ্ছে কি আমাদের 2026-এ একদম স্পেশালি হোলি সেলিব্রেশন। কারণ হলো গিয়ে আমাদের মেয়ের বিয়ে হয়েছে, এবার এসছে নতুন জামাইও সেই লেভেলের। চলো দেখতেই থাকো কি কি হয় সামনে। আশা করছি ভালোই লাগবে ভিডিওটা, স্কিপ না করে অবশ্যই দেখো। তো চল এদিক ঘুরে দে। হাই হাই ওগুলি বেলা তুই আছে তাই ঠান্ডা কেন যাবে কি হ্যাপি হোলি গাইস হ্যাপি হোলি এই কি পুদি নিছো এটা আলাদা আছে হ্যাপি হোলি ও তো কারো শালি হতে পারে না, ও বস্তা নিয়ে বইছে কারে দি এটা বাবা কালকে পেয়েছিল এখন না অর্ডার পাইবা না। হ্যাপি হোলি গাইস, হ্যাপি হোলি। আমাদের বাড়ির সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো আমাদের বাড়িতে আনন্দ করার সময় ভাসুর শ্বশুর দেওর যা শাশুড়ি ননদ কাউকে তোমার দেখতে হবে না। তুমি তোমার নিজের মতো মন খুলে আনন্দ করো, এটাতেই সবাই খুশি। সবাই সবার মতন আনন্দ করো, জাস্ট সবাই সবাইকে সাপোর্ট করে মন খুলে। একদম কে কার ভাসুর কে কার শ্বশুর সব ভুলে যায় আমাদের আনন্দের দিনে। এটাই আমাদের বাড়ির সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। আমরা যৌথ পরিবারে থাকি ঠিকই, কিন্তু আনন্দ করি মন খুলে। তো চলো দেখতেই থাকো তোমরা। আর আমাদের ভিডিও দেখে অবশ্যই এতদিনে তোমরা এটাই বুঝে গিয়েছো যে আমাদের বাড়ি মন খুলে আনন্দটাই সবচেয়ে বড় বিষয়। তো চলো চিনি দাও লাবণকে দাও চিনি এবার ওষুধে দে। আমি জানি না কে কি দিস, আমি জানি না। তো দেয় নাই ঠান্ডা ঠান্ডা করে দেয়া বলছে। এখানে হচ্ছে রান্নার প্রিপারেশন। আজকে খিচুড়ি আছে, লাবড়া তরকারি আছে, চাটনি আছে। মাধ্যমিক উত্তীর্ণ থেকে আসো 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 বাবা লাইটার দাও লাইটার
দোলের দিনে বড়দের পায়ে আবির দিয়ে প্রণাম করার রীতিই রয়েছে সব জায়গায়, কিন্তু আমাদের বাড়িতে আমার দাদু সবসময় বলতো আবির দিতে হয় গোবিন্দর পায়ে, আর বড়দের পায়ে নয়, বড়দের অন্তত কপালে দিয়ে প্রণাম কর, কিন্তু গোবিন্দর পায়ে দিয়ে প্রণাম কর। তার জন্য আমাদের বাড়িতে এই রীতিই রয়েছে। তোমরা হয়তো দেখে ভাবছো বড়দের কপালে আবির দিয়ে কেন প্রণাম করছে, এটা আবার কেমন? না, এটাই আমাদের বাড়ির রীতি। দাদু বলে গিয়েছে কখনোই বড়দের পায়ে আবির দিস না, আবির দিবি গোবিন্দর পায়ে, আর বড়দের কপালে দিলেই হবে, কপালে দিয়ে প্রণাম করিস তবেই চলবে। তো সেই রীতি আমরা এখন পালন করে চলেছি। তো চলো দেখো, আর আমাদের বাড়িতে যেহেতু 30 জন মেম্বার, বাড়ির বাইরে যাওয়ার কোনো রকমই দরকার হয় না, বাড়িতেই আমাদের সব রকমের আনন্দ আমরা করে থাকি। সব রকমের সবাই বেরোয়, এমনকি আমার দাদুও যখন বেঁচে ছিলেন তখন আমার দাদুও একটা জামা পরে, সাদা জামা পরে বাইরে চেয়ার পেতে বসে থাকতো। কেউ কখনোই কোনো রকম রাগ করে না, কোনো রকম মানে যেইভাবেই তুমি রং দাও না কেন। কিন্তু আমাদের বাড়িতে রং খেলা হয় না, আবিরটাই বেশি খেলা হয়। তারপরে তো রং থাকেই, হয়তো শেষের দিকে যখন দেখতেই পাবে তোমরা জামাইরা নতুন এসেছে, তাদেরকে একটু আপ্যায়ন না করলে চলে, সেটা তোমরা পরে দেখতে পাবে। তো চলো দেখতে থাকো, অবশ্যই তোমাদের আশা করি ভালো লাগবে। চলো দিয়ে দিল আর লাগবে না। হ্যাঁ হ্যাঁ, একবার প্রণাম করে নাও। তারপরে কি বলো না আপনাকে এই আমাদের বাড়ি জগাই মাথা বাড়ি জগা দিতে নিয়ে এলে ভালো হতো। চিনি দাও। চলো দোলের দিন একটু ভাং না খাই, লস্যি না খেলে চলে নাকি? তো কাকাদের বলেছি দই এনে দিতে। এক হাঁড়ি এনে দিয়েছিল ফার্স্টে, ও মা মিষ্টি দই নিয়ে চলে এসেছে, ভাপো কাণ্ড। তার উপরে দেওয়া হয়েছে চিনি, ওরে বাবারি, সেই গোল কি আর গলা দিয়ে নামে? তোমরাই বলো। তো চলো দেখতে থাকো এই জগাইয়ার মাথায়ের ঘোল বানানোর কাণ্ড। কলের মধ্যে নিচে মুখ দিয়ে খাইবো। আগে মালটাকে হবে না, আগে জল করা হবে, আগে মালটাকে ফাটা ভালো করে। আরে দাঁড়াও কাকা, এগুলো কি সবাই খাবে? এইটা আমি আজকে প্রথম দেখলাম। আমি টেস্টিং করতেছি, টেস্টিং। আমাদের হেল্পার আর রাধুনি, বড় রাধুনি আর হেল্পার। আমি তো খাই, ভালো খাইয়া নাই, ঠিক আছে একদম শিরা কাটা হয়ে যাবো। না না শুনুন, একটু মিষ্টি দাও, মিষ্টি দাও, হ্যাঁ একটু মিষ্টি দাও, একটু মিষ্টি দাও। আবার জল না বাবা, এখনই জল না, আমরা এখনই স্নান করবো না তো। তুমি স্নান করার আগে তোমাকে আর দুষ্টুকে আমি জল দিয়ে স্নান করিয়ে দেবো ওখানে। না জল এখন দিতে হবে। আমি কি করে জানবো? তো ফোন করছে। অনেকক্ষণ থেকে মনে হয় ফোন করছে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। এরিপা চান চান করে আসো তো, পুরো খিচুড়ি খেয়ে সব রান্নাগুলো বোন না। এই হ্যাপি হোলি সবাইকে, হ্যাপি হোলি। সোনা চশমা কোথায়? ওটা গ্যারান্টি ভেজা অনেক। হ্যাঁ এটা কি করছে আমার হ্যাপি হোলি, হ্যাপি হোলি। দিয়ে যা গুজা, দে 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 গুজা, দে 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 দে। এদিও
তুই আমাকে দিস তো কি কি আছে স্টকে? আমার কিছু নেই ডোলোমাইট না কি আছে? ওটা ভাই এই না মাখন না 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 ওইদিকে হচ্ছে লস্যি প্রিপারেশন, এদিকে হচ্ছে আর বৌদি খুব খুশি আজকে, বড় বৌদি খুব খুশি হয়েছে। অ্যানিভার্সারি ছিল, তোমরা সবাই উইশ করে দাও আজকে, হ্যাপি অ্যানিভার্সারি, সবাই উইশ করে দাও। দারুণ খুশি, আমাদের ট্রিট দেবে, রাতে পার্টি আছে, সবাই চলে এসো। এমন মিষ্টি কই মিষ্টি ভালো আছে? ভালো আছে? এ মিষ্টি একদম ওকে, কম বেশি কিছু? কোথায় এসছে? আমি করে দিই, আমি করে দিই। এই ভালো হয়েছে, আমি ভিডিওটা করে দিই। অন করা আছে ভাই? লস্যি, এই তো হয়ে গেছে, লস্যির মধ্যে মিষ্টি দই দিয়ে লস্যি আর কিছু নেই তো এর মধ্যে? ভালো তো, আমরা অন্য কিছু খাই না, আমরা লস্যি ছাড়া। চিনির গোলা খাইস না, চিনির গোলা কেউ খায় না, 1 গ্লাস 10 আমার ভালোই লাগছে রে। চিনির গোলা। দই লস্যি দই, বাঙাল দিয়া দই গোলালে এরমই হয়। দে ওই গ্লাস দে। এক গ্লাস আসুক কেউ তারপর। নাইস নাইস। কথা বলিস না, ভালো লাগে না এত কথা। ও দি, নাও। চলো একবার চা করে দিব, একবারে হ্যাঁ একদম নো চাপ কাকা। এই তো বাকি আছে। না না হবে হবে কৃষ্ণা। মোটেই না গো, ওসব কিছুই না। ওই যে লালু একবার রাত্রিবেলা 10 দিন ওর বাবা ডাকে, এই শুনেছি দরজা খোল, ওর বাবা ডাকে, শুনেছি দরজা খোল। রঙ্গবতী রঙ্গিন এত নষ্ট যন্ত্রণা হতো। কত এবার সব নষ্ট হবে। না ভাবছি হয়তো এই তো এ বুলটি লোকনাথকে দিয়েছো? বৌদি এই ছদ্দাকে দে বৌদি যার থেকে পাইতেছে কয় গ্লাস বৌদি? বলের ওপর দিয়ে যেতে পারবে তো? মামিকে তুমি দিয়ে দাও, বাবা মামিকে। আরে তুমি বাদ দাও ওটা আগে দেখ, এক বালতি নিয়ে বসে সেই দিকে যা, সকাল দিকে। আনা কাকি বললো দিলাম। এই তুই আনা ধীরে দেখ ব্যান খুলে দে, তারপর ব্যান খুলে দে। আমার দিকে যদি আগে আছে কই না একটু তো বেরোবো আমরা তো একটু বেরোবো। অনেক একটুখানি মিষ্টি লাগবে, একটু নুন দাও। যেখানে কাকা সেখানে আমি। কাকা না
কাকা যেখানে আছে সেখানে আমি, কাকা যেখানে সেখানে আমি। মাথা খারাপ হয়ে যাবে কবরে। কোনো ব্যাপার না, আর টাকা এলে রসি বার করতাম, এখন আর রসি খাইতে পারুম না। জামাইকে, নতুন জামাইকে পালিশ হচ্ছে, ওই দেখো কেউ ছাড়ে না, শ্বশুররাও ছাড়ে না। নতুন জামাইকে সুন্দর করে পালিশ করছে। এনে নাইস নাইস বাবা, নাইস, হ্যাঁ নাইস। বাবা পালিশ করে মানে অসম্ভব সুন্দর। এখানে উপস্থিত, ক্যামেরা কই? নাইস নাইস নাইস, সুন্দর, অপূর্ব সুন্দর, অপূর্ব। আমরা বাবুকে মিস করছি। দুই জামাইকে পালিশ হচ্ছে, ট্রিটমেন্ট, দুই জামাইয়ের ট্রিটমেন্ট। শ্বশুর বাড়িতে শ্বশুররা কিন্তু এখানে দুই জামাইকে এই যে পালিশ করাচ্ছে। দুই জামাইকে শ্বশুররা মিলে এই যে পালিশ করেছে, কোনো কথা হবে না এখানে। এখানে শ্বশুর বাড়িতে রং খেলার এক্সপিরিয়েন্স কেমন? রং খেলা তো কমপ্লিট, এরপর বাড়িঘরের অবস্থা যা হয়েছে সেটা তো একটা সদ্গতি করা অবশ্যই দরকার। তো কাকারা কিন্তু সে যাই হোক না কেন ইনস্ট্যান্ট সব কিছু সঙ্গে সঙ্গেই সব ক্লিন করে ফেলে। সে যাই হোক না কেন, কোনো খিচুড়ি রান্নাই হোক বা কোনো কীর্তন বড় মহোৎসবই হোক বা রং খেলা হোক বা যাই হোক না কেন, সবসময় কাকারা সঙ্গে সঙ্গেই সব ইনস্ট্যান্ট পরিষ্কার করার চেষ্টা করে, তাতে নাকি খাটনিটা কম হয়। এটাই আমার কাকাদের বক্তব্য। তো এরপরে দেখো এনার নাকি রং খেলা এখনও কমপ্লিট হয়নি, কাকারা পাইপ দিয়ে ধোয়াচ্ছে, এই নিয়ে আবার স্টার্ট করে দিয়েছে। তো চলো এরপরে সব মা কাকিদের বড়মা এখানে মিসিং, বাড়ির বড় বউ মিসিং, তো চলে গিয়েছে স্নান করতে আগেই, তাই সবাইকে দাঁড় করে একটা ফটো তুলে নিলাম। তো চলো এরপরে স্নানটা সেরে সবাই মিলে মন্দিরে বসে খিচুড়ি খাওয়ার এই যে একটা ব্যাপার, এই ব্যাপারটা সত্যি কোনো কিছুতেই আর মানে পাওয়া যায় না। আর যতই সবাই ঘরে ঘরে আলাদা করে খিচুড়ি রান্না করুক না কেন, এই বড় কাকার খিচুড়ি রান্নার টেস্টটাই যেন অন্যরকম হয়, যেন আলাদাই একটা স্বর্গীয় স্বাদ। এই স্বাদে সত্যিই ভাগ হবে না, সত্যি না খেলে বোঝা যাবে না এর যে কী স্বাদ। যতই বড় কাকা বলুক না কেন, না বলে দিন সবাই প্লিজ সবার ঘরে ঘরে রান্না করে নাও, আমরা হাতে পায়ে ধরে হলেও বড় কাকাকে এই খিচুড়িটা রান্না করাই। তো তোমাদের কেমন লাগলো আজকে আমাদের এই হোলি স্পেশাল ব্লগ? যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো, একটা লাইক কমেন্ট আর শেয়ার করো, অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিও আমাদের কংস বণিক বাড়ির হোলি সেলিব্রেশন। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আনন্দ নিয়ে। সঙ্গে থেকে দেখতে থেকো। খিচুড়ি কেমন